নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদেরই সৌমিত্র বসু এবং সবাইকে আজকের এই শরণাগত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে। রবিবারের শরণাগত, মহাপ্রভু শরণাগত সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক। আজকে শ্রী শ্রী বামন জয়ন্তী, শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব, বামন দেবের অর্চনা। গৌরদেশবাসীগণের আজ থেকে 3 দিন ধরে অগস্ত্যার্ঘ্য দান। বর্ধমান জেলার ভরকুচি গ্রামে শ্রী শ্রী ইন্দ্রদেবের পূজা ও মহোৎসব। আজকে কল্কি দ্বাদশী, ইন্দ্রলোকাদি পূজা। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী এবার আজকের দিনটার কথা বলি। আজকে 29শে ভাদ্র 1431, ইংরেজির 15ই সেপ্টেম্বর 2024, রবিবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় সন্ধে 5:39। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। বিকেলবেলা 4:58 গতে রাক্ষসগণ। শেষ রাত্রি 4:24 গতে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার 2টি নাম্বার। এক তো যারা শরণাগত সৌমিত্র পরিবারের অন্তর্গত তারা ওই হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাতে পারেন। চিঠির আগে তো অতি অবশ্যই SG লিখে নিতে হবে। আর দ্বিতীয় যে নাম্বারটি সেটিও আপনাদের এতদিনে জানা হয়ে গেছে, কিছুদিনের জন্য অন্তত সেই নাম্বারটি রইল 9123615431। 9123615431 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাতে পারেন। ফোন করবার দরকার নেই, শুধু চিঠি পাঠাবার জন্যই এই নাম্বারটি। এবারে তো আমার বলা উচিত অনুষ্ঠান সূচি, কিন্তু অনুষ্ঠান সূচি কি বলবো? আজকের পুরো রবিবারটা জুড়েই তো শ্রী চৈতন্যদেবকে নিয়ে কথা বলবো আমরা, শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলবো আমরা। তিনি বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে এসে তাকে ঘিরে প্রচুর মানুষজন, ফলে মহাপ্রভু একটু অস্বস্তি বোধ করছেন। তিনি অক্রূর তীর্থে চলে এসেছেন। অক্রূর তীর্থ থেকে তিনি বৃন্দাবনের নানান স্থান দর্শন করছেন, কালীয় হ্রদ দেখেছেন। তারপরে তিনি চলে এসেছেন এখন কেশিঘাটে। কেশিঘাটে চলে এসেছেন মহাপ্রভু। সেইখান থেকে শুরু করব আমাদের আজকের কথা বলা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলা শুরু করবার আগে একটু গান শুনিয়ে দিই, তারপর কেশিঘাটের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন কৃষ্ণের স্মৃতিতে একেবারে ভরে আছে, কৃষ্ণের স্মৃতিতে আপ্লুত হয়ে আছে। এই যে কেশিঘাট, সেই কেশিঘাট হচ্ছে জয়দেবের কেশিঘাট। কবি জয়দেব দীর্ঘদিন বৃন্দাবনে ছিলেন। তিনি কেশিঘাটের তীরে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার স্ত্রী পদ্মাবতী গীত গোবিন্দের পদ রচনা করে জয়দেব দেব বিগ্রহকে গান শোনাতেন, পদ্মাবতী নৃত্য করতেন। তো এই যে কেবলমাত্র যে কৃষ্ণের লীলাক্ষেত্র তাই নয়, কবি জয়দেব, যাকে বৈষ্ণবেরা কবি চূড়ামণি বলে মনে করেন, যার হাতে কৃষ্ণ এবং রাধার যে প্রেমের বর্ণনা সে অপরূপ রূপ পেয়েছে, সেই জয়দেবের লীলাভূমিও তো এই বৃন্দাবন, এই যে যেখানে তিনি আছেন কেশিঘাট, সেইখানে। তো মহাপ্রভু সারাদিন কেশি তীর্থে থেকে খুব আনন্দ করেছেন সারাদিন ধরে। তারপরে সন্ধেবেলা আবার অক্রূর তীর্থে ফিরে গেলেন, ফিরে গিয়ে ভিক্ষা নিলেন। পরের দিন ভোরবেলা উঠে চিরঘাটে চলে গেছেন। চিরঘাট, চির মানে বস্ত্র, আপনারা জানেন। কাজে কাজে বুঝতেই পাচ্ছেন যে চিরঘাটে গোপীদের বস্ত্র হরণ করা হয়েছিল। তা চিরঘাটে স্নান করে তেঁতুলতলার ঘাটে গিয়ে তিনি একা বিশ্রাম নিচ্ছেন। ঘাটের সিঁড়িতে বসে আছেন, নিচ দিয়ে যমুনা বয়ে যাচ্ছে।
সুন্দর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। তা মহাপ্রভু বসে বসে এই সমস্ত কিছুর মধ্যে বসে নাম গান করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যেখানে দুপুরবেলা ফিরলেন, ফিরে অক্রুর তীর্থে আবার ফিরে এসে সেবা গ্রহণ করলেন। এই যে অক্রুর তীর্থে এসেছেন, এটাও তো এই খবর রটে গেছে। মহাপ্রভু একটু নির্জনে থাকবার কথা ভেবে চলে এসেছিলেন অক্রুর তীর্থে, কিন্তু সেখানেও লোকজন চলে এসেছে, লোকজন তাকে ঘিরে রয়েছে, ভিড় চারপাশে জমে উঠছে। এই হলো যে মানুষের নাম ছড়িয়ে পড়েছে, যাকে বলে বিখ্যাত মানুষ, আজকালকার ভাষায় সেলিব্রিটি। মহাপ্রভুর সম্পর্কে সেলিব্রিটি শব্দটা ব্যবহার করতে ইচ্ছে করে না। মহাপ্রভু তো ঠিক সেলিব্রিটি বলতে যেটা বোঝায় সেই রকমের, মানে সেলিব্রিটির যে অনুষঙ্গ, সেই অনুষঙ্গের সঙ্গে মহাপ্রভুকে মেলানো যায় না। কিন্তু তাই প্রচুর প্রচুর মানুষ, এবং তার ফলে হয় কি, নাম গানে তো একটা বাধা তৈরি হয়। লোকের এত হট্টগোল, চিৎকার চেঁচামেচি, লোকে সকলে হুড়মুড় হুড়মুড় করে ভিড় করে দেখতে আসছে। তার মধ্যে নির্জনে তো তার নাম করতে হয়, বিজনে নির্জনে তার নাম করতে হয়। তো সেইখানে এই তো মহাপ্রভু এখানে আছেন, আবার একটা নির্জন স্থানে যান, সেখানে গিয়ে নাম গান করেন। কিন্তু দিনের তৃতীয় প্রহরে তিনি ভক্তদের সামনে আসেন, তাদের দর্শন দেন, তাদের আলিঙ্গন করেন। আর ওই একটাই কথা, তার একটাই কথা যে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। প্রভুর কথা বলবার জন্যে মহাপ্রভু আছেন অক্রুর তীর্থে, সেখানে তার দিন যাপন কিরকম ভাবে চলছে, তাকে ঘিরে প্রচুর মানুষ, মহাপ্রভু তাদের দর্শন দেন। আবার নাম গান করবার সময়, নাম করবার সময়, সাধন করবার সময় নির্জনে চলে যান, এরকম। তাই দিন মহাপ্রভু তেঁতুলতলায় বসে বসে নাম কীর্তন করছেন। কৃষ্ণদাস নামে একজন মানুষ, রাজপুত, খুব বৈষ্ণব ভক্ত, তো তিনি এসেছেন কেশী তীর্থে, এসে স্নান করেছেন, করে কালীয়দহ দেখতে যাচ্ছেন। তা মহাপ্রভুকে দেখে কৃষ্ণদাস হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। তেঁতুলতলায় বসে তো মহাপ্রভু নাম করছেন, আর এক মনে মহাপ্রভুকে দেখছে, এক মনে। এই অপরূপ রূপ, আর ওই রকম করে নাম গান করছেন, ওই রকম করে কাঁদছেন, ওই রকম করে সমস্ত শরীর দিয়ে যেন তিনি নাম গান করছেন। মনে হচ্ছে কেবলমাত্র নাম গান নয়, সমস্তটা দিয়ে একটা সমর্পণ। তো কৃষ্ণদাস কিরম সম্মোহিতের মতো হয়ে গেলেন, সম্মোহিতের মতন গিয়ে তার কাছে চলে গেলেন, গিয়ে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তা মহাপ্রভু তার দিকে তাকিয়ে বললেন যে, তোমার পরিচয় কি? তা সে বলল, আমার নাম কৃষ্ণদাস, আমি জাতিতে রাজপুত, ওই যমুনা নদীর অন্য পারে আমার বাস, আমি বৈষ্ণবের সেবক হতে চাই। আমি তোমাকে স্বপ্নে দেখেছি প্রভু, স্বপ্নে তুমি আমাকে দর্শন দিয়েছিলে, তুমি আমাকে কৃপা করো, কৃপা করো আমাকে। স্বপ্নে দর্শন দিয়েছিল? হ্যাঁ, কৃষ্ণদাস মিথ্যে কথা বলেনি। যখন তার 7 বছর বয়স, তখন সে শ্রী চৈতন্যদেবকে স্বপ্নে দেখেছিল, এবং তখন থেকে সে ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় সেই স্বপ্নে দেখা মানুষটি কোথায়, যদি কখনো তার দর্শন পায়, যদি কখনো তার দর্শন পায়, এইরকম করে ঘুরে 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 বেড়ায়। এই করতে 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 সে বৃন্দাবনে এসেছে। তার বাড়ি লাহোরে, সেখানে তার স্ত্রী আছে, পুত্র আছে, কিন্তু সে সমস্ত তুচ্ছ করে তার মনে হয়েছে যে এই বৃন্দাবনে, বৃন্দাবনে যদি তার দেখা পাওয়া যায়, বৃন্দাবনে যদি তার দেখা পাওয়া যায়। তো এইখানেই সে এখন থাকে। তো স্বপ্নে দেখা মহাপুরুষের প্রতীক্ষায় থেকে মন বড় উতলা হয়ে ওঠে, কিন্তু ফল হয় না। এখন এই দর্শন পেয়েছে, তার মন বলছে, এই তো তুমি যার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, এতদিন ধরে তুমি প্রতীক্ষা করেছিলে, এই সে এসেছে, তোমার সামনে এসেছে। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর আরো কথা বলবার জন্য, কৃষ্ণদাসের কথা,
শ্রী চৈতন্যদেবের কথা। মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কৃষ্ণদাস মহাপ্রভুর কাছে এসেছে। সেই 7 বছর বয়সে যাকে স্বপ্নে দেখেছিল তাকে সে দেখতে পেয়েছে এই সামনে। বলে, আমি তোমার শরণাগত প্রভু, আমি তোমার শরণাগত, তুমি আমাকে দাস বলে গ্রহণ করো। মহাপ্রভুর গলায় গুঞ্জ ফুলের মালা ছিল, তিনি খুলে তাকে পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে তাকে আলিঙ্গন দিলেন, দিয়ে বললেন, কৃষ্ণদাস, তোমাকে আমি আমার শিষ্য হিসেবে গ্রহণ করলাম। আজ থেকে তোমার নাম হলো কৃষ্ণদাস গুঞ্জমালী। প্রভু প্রভু বলে তো কৃষ্ণদাস একেবারে পায়ের কাছে লুটিয়ে পড়েছে। তা মহাপ্রভু বললেন যে, তুমি তো লাহোরে থাকো, সেখানকার বাসিন্দা, তোমার উপর আমি একটি দায়িত্ব দিচ্ছি কৃষ্ণদাস। তুমি পশ্চিমে লাহোর, মুলতান এই সমস্ত জায়গায় কৃষ্ণ ভক্তি প্রচার করবে। তো তাই করেছিলেন কৃষ্ণদাস। এই সমস্ত জায়গায়, এই পশ্চিমের দিকের যে জায়গাগুলো, সেই সমস্ত জায়গায় গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। গুজরাটে গিয়ে শ্রী চৈতন্যদেবের একটি বিগ্রহ তিনি প্রকাশ করেছিলেন। তারপরে পাঞ্জাবে এসে, নিজের গ্রামে এসে আবার সিন্ধু দেশে চলে গেলেন। তো যাই হোক, মহাপ্রভু কৃষ্ণদাসকে নিয়ে তেঁতুলতলায় বসে হরিনাম করছেন, হরিনাম করছেন, হরিনাম করছেন। তারপর বললেন, চলো আমার সঙ্গে চলো। দুজনে মিলে অক্রুর তীর্থে গেলেন। সেখানে গিয়ে দুজনে মিলে ভিক্ষা গ্রহণ করলেন। বৃন্দাবনে কৃষ্ণদাস মহাপ্রভু সব সময় সাথী হয়েছিলেন, সব সময় মহাপ্রভুর কাছে কাছে থাকতেন। এই কৃষ্ণদাস প্রিয় শিষ্য হয়েছিলেন তার। তো আরো কথা বলি মহাপ্রভু সম্পর্কে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভু এসেছেন বৃন্দাবনে, অক্রুর তীর্থে রয়েছেন এবং তাকে দেখবার জন্য বহু মানুষজন আসছেন। এবার একটা কথা বলি আপনাদের, মাঝে মাঝে নানান রকমের সমস্ত ধুয়ো ওঠে না। এই গণেশ দুধ খাচ্ছেন, কি অমুকটা অমুক হচ্ছে, তমুকটা তমুক হচ্ছে, এই গাছের ডাল থেকে এই দেখা যাচ্ছে, এরকম সব খবরের কাগজে বেরোয় বা কখনো কখনো টেলিভিশনে বেরোয়, বা এইসব অনেক ভিডিও চ্যানেল হয়েছে, সেইখানে আপনি ইউটিউব এই সমস্ত জায়গায় পেয়ে যাবেন নানা রকম অলৌকিক সব ঘটনার কথা। এরকম অলৌকিক একটা ঘটনার কথা নিয়ে শ্রী চৈতন্যদেবের কাছে বৈষ্ণব ভক্তরা সব এসেছেন। মানে মহাপ্রভু কিভাবে এই ধরনের অলৌকিক ঘটনাগুলোকে দেখতেন, কি চোখে দেখতেন, সেইটা বলবার জন্য আমি আপনাদের গল্পটা বলি। তো বৃন্দাবনের যারা ভক্ত তারা সব এসেছেন, এসে বলেছেন যে, প্রভু কি বলবো আপনাকে, আশ্চর্য একটা ঘটনা ঘটেছে। আমাদের অশেষ সৌভাগ্য, যেই কালিদহের জলে কৃষ্ণ আবার প্রকট হয়েছেন। আমরা দেখেছি তাকে। এই কৃষ্ণ কালীয় নাগের মাথায় তিনি নৃত্য করছেন, নাগের মাথার মণি জ্বলছে। আমাদের কৃষ্ণ দর্শন হয়েছে আজ। আমাদের কি পুণ্য, কি পুণ্য, আমাদের কৃষ্ণ দর্শন হয়েছে বলে খুব খুব আনন্দ করছেন তারা। এই আনন্দের কথা চৈতন্যদেবকে বলবার জন্য সবাই মিলে ছুটে এসেছে। তা চৈতন্যদেব শুনে খুব হাসছেন আর বলছে, হ্যাঁ, সব সত্য হয়, সব সত্য হয়। তো এসব কথা শুনে বলভদ্রের কথা বলেছি আপনাদের, চৈতন্যদেবের সঙ্গে সঙ্গে ছিলেন তিনি একেবারেই। তো তিনি বললেন যে, প্রভু আমি একটু কৃষ্ণ দর্শন করে আসবো, আপনি যদি অনুমতি দেন আমি যাব। তা মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু তার পিঠে একটা চাপড় মারলেন, মেরে বললেন, আচ্ছা বলভদ্র, এইসব পণ্ডিত মূর্খের কথা শুনে তুমিও মূর্খ হলে? হ্যাঁ, কৃষ্ণ কলিকালে দর্শন দিতে এসেছেন, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহল। পাগলামি করো না, আজকের দিনটা অপেক্ষা করো, কালকে বরং দেখতে যেও, আজকে থাকো, বসো। তো পণ্ডিতেরা তো এই সমস্ত বলে টোলে চৈতন্যদেবকে এসব নানান রকম কথা বলে টোলে আবার চলে গেছেন।
তো পরের দিন আবার বৃন্দাবনে সেই সমস্ত পণ্ডিত বিজ্ঞজন সব চৈতন্যদেবের কাছে এসেছেন। তা মহাপ্রভু তাদের জিজ্ঞেস করলেন, কি কৃষ্ণ দর্শন করে এলেন? তো তারা মাথা নিচু করে আছেন আর কি। বলে, কি হলো, কি দেখলেন? তো একজন বললেন, সব ভুল হয়ে গেছে। আসলে অন্ধকার রাত্রি ছিল, একজন জেলে নৌকোয় থেকে মাছ ধরছিল, নৌকোর মাথায় একটা দ্বীপ বসানো আছে, তো সেইটা দেখে সব ভুল করে অন্ধকারে জেলেকে দেখে কৃষ্ণ নৌকোকে কালিয়নাগ আর দ্বীপকে মাথার মণি ভেবে জনরব তুলে দিয়েছে। পুরো ব্যাপারটা সব দিক থেকে মিথ্যে, একেবারে সর্বৈব মিথ্যা। এই হলো মুশকিল আর কি। মানুষ যেটা দেখতে চায়, যে কিছুর মধ্যে থেকেই সেইটা দেখে সে। আপনি যদি মনে মনে ভাবেন যে সাপ আছে, তাহলে অন্ধকার রাত্রিরে যদি রাস্তায় একটা দড়ি পড়ে থাকে, আপনি তাকে সাপ বলে মনে করবেন। আপনার বুকের ভেতরে কোথাও একটা এই ভয়টা আছে যে এখানে সাপ আপনাকে দংশাতে পারে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, সেটা খুব বিপজ্জনক। সেটা হচ্ছে যে, কি সাপ, না না ওটা দড়ি পড়ে আছে। আমার মনের ভেতরে যদি ওই সতর্কতা না থাকে, তাহলে আমি সাপকে দড়ি ভাবতে পারি, সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে। তো এই যে ঘটনাটা, এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, সত্যি কথা বলবো, সত্যি কি মিথ্যে আমি জানি না, কিন্তু এরকম একটা কথা, এর ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নেবার আছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখানে একটা কথা বলবার আছে। সেটা হচ্ছে, এই যে ধরুন কালীয় হ্রদ যেটা আছে, কালীদহ, সেইখানে তো রাত্রির বেলা জেলেরা মাছ ধরে। এমন নয় যে সেদিনই প্রথম একজন জেলে মাছ ধরবার জন্য নৌকো নিয়ে নেমেছে। সেই যে মাছ ধরে, সেই জেলেরা অন্ধকারে নৌকোয় মাছ ধরে, সেই নৌকোর মাথার উপর একটা প্রদীপ জ্বালানো থাকে, সবটাই তো থাকে। আগেও তো মানুষজন দেখেছে, এটা দেখে তাদের এই সমস্ত কথাগুলো মনে হয়নি। তো এই রকম একটা জনরব্দ কখনো হয়নি। আসলে যেটা হয়েছে, যেটা মনে হয়, এই যে মহাপ্রভু এসেছেন না, মহাপ্রভু আসার ফলে মানুষের মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এই এক অলৌকিক পুরুষ আমাদের মধ্যে এসেছেন। এই অলৌকিক পুরুষের টানে, এই অলৌকিক পুরুষের যে মহিমায় কৃষ্ণ আবির্ভূত হতে পারেন। তখন ওই জেলের যে নৌকোয় করে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সেইটাকে তাদের, অর্থাৎ আপনার ভেতরে ওই যে বলছিলাম, ওই দড়ি আর সাপ ইত্যাদি নিয়ে বলছিলাম, আপনার ভেতরে যদি এইরকম একটা মনোভাব তৈরি হয়ে যায় যে মহাপ্রভু যখন এসেছেন, কৃষ্ণ আসতে পারেন, কৃষ্ণ আসবেন, আবির্ভূত হবেন, প্রকটিত হবেন, তখন আপনি যে কোনো কিছুর মধ্যেই সেই অলৌকিক বিবাহটাকে দেখতে পাবেন। তা মহাপ্রভু যখন তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা যে কৃষ্ণ দেখা দিয়েছেন বলছো, তা কোথায়, কৃষ্ণ কোথায়? তখন তারা বললেন, তুমিই তো সেই কৃষ্ণ। হ্যাঁ, তুমিই তো সেই কৃষ্ণ গো, সন্ন্যাসীর বেশ ধারণ করে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছ তুমি। তোমারই কৃপায় বৃন্দাবনের মানুষজনের উদ্ধার হচ্ছে। তো মহাপ্রভু বললেন, ছি 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 ছি, বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। মানুষকে কখনো কৃষ্ণ বলে ভেবো না। সন্ন্যাসী হলেও আমি তো জীব, জীব আর ঈশ্বর এইটাকে সমান জ্ঞান করো না গো। এটা সমান জ্ঞান যারা করে তারা মূর্খ। কিন্তু সেই সমস্ত মানুষজনেরা, পণ্ডিত মানুষ, সব বিজ্ঞ মানুষ, তারা বলছেন যে তুমি কেন ছলনা করে নিজেকে আড়াল করতে চাইছো? তুমি কি সত্যি একটা মানুষ, কেবলমাত্র একটা জীবসত্তা? তোমার সমস্ত আকৃতি প্রকৃতি, তোমার শরীর, তোমার সবকিছু তুমি একটা আভরণে ঢেকে রেখেছো।
কিন্তু তোমার যে প্রকৃতি, তোমার যা কিছু, তোমার অন্তর থেকে যেটা বেরিয়ে আসছে, তোমার ঈশ্বর স্বভাব, এই সমস্ত কিছু তোমার এই ঢাকনাটাকে খুলে দিচ্ছে, যে তোমার প্রকৃত রূপ প্রকাশিত হচ্ছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আবার সৌমিত্র বসু বলছে শ্রী চৈতন্যদেবের কথা। এই যে বৃন্দাবনের যারা পণ্ডিত মানুষ, তারা বলছেন না 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 না, তুমি বলছো যে আমি তো একজন মানুষ, জীব মাত্র, আমাকে ঈশ্বর বলে ভেবো না। তুমি ছলনা করছো, তোমার ভেতর থেকে যে ঈশ্বরীয় রূপ বেরিয়ে আসছে সেইটাকে এমনি এমনি। আরে এই যে আবাল বৃদ্ধ বনিতা, তোমাকে দেখলে একেবারে অভিভূত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, তোমার নামটুকু শুনলে উন্মত্ত হয়ে যায়। অলৌকিক শক্তি ছাড়া এটা সম্ভব? তোমার রূপের সৌন্দর্য, প্রেম মাধুর্যের মিশ্রণে এক অপূর্ব মূর্তি প্রকাশিত হচ্ছে, সেইটা তুমি ঢেকে রাখতে পারো? আসলে অবতারের মধ্যে, যার মধ্যে খুব বেশি করে ঈশ্বর প্রকাশিত হচ্ছেন, তার ভেতর দিয়ে এইগুলো বেরিয়ে আসে। সেই কথাটাই বলতে চাইছেন ভক্তরা। বলছেন না 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 না, তুমি ছলনা করো না, তুমি 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 সেই নন্দ যশোদা নন্দন, তুমি সেই বৃন্দাবন বিহারী, প্রেম ঘন বৃন্দাবন বিহারী, তুমি সেই কৃষ্ণ। তোমাকে আমরা বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি। বৃন্দাবন ধন্য, বৃন্দাবনবাসী ধন্য, তোমার আবির্ভাবে বৃন্দাবন পুলকিত হয়ে উঠেছে। তো মহাপ্রভু নিস্পন্দ হয়ে তাদের কথা শুনছেন, নিস্পন্দ হয়ে। তার চোখ আধবোজা, সে চোখে গভীর করুণা, শরীর আস্তে 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 কাঁপছে কাঁপছে, আস্তে 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 কিরকম তার বাহ্য দশা চলে যাচ্ছে। মুখে অস্ফুটে তিনি বলছেন হরে নাম হরে নাম, হরে নামৈব কেবলম, হরে নাম হরে নাম, হরে নামৈব কেবলম। কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, শরণাগত হও শরণাগত হও শরণাগত হও। মহাপ্রভু সেদিন তাদের মধ্যে নাম গান আর কৃষ্ণ প্রেমকে একেবারে ছড়িয়ে দিলেন। তারা কথা শেষ করে কৃষ্ণের নাম করতে 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 চলে গেলেন। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্যদেবের কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। তার চারপাশে ভক্তের দল, ভক্ত সমাগম বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। তো মহাপ্রভুকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। তো মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে এসেছিলেন লোকজন এড়াবার জন্যে। অক্রুর ঘাটে আছে নির্জন জায়গা, সেখানেও প্রতিদিন অসংখ্য মানুষ আসছে। তারা শুধু তাকে দর্শন করতে চান, তার আশীর্বাদ চান। আর যারা আসছেন তাদের মহাপ্রভু প্রেম ভক্তি দান করছেন। তো এইবার আবার নতুন একটা আবদার শুরু হয়েছে যে মহাপ্রভুকে অন্তত একদিন করে সকলের কাছে ভিক্ষা গ্রহণ করতে হবে। এইটা একদিন একদিন তাকে একটু খাওয়াবো, একদিন মনের সাধে তাকে একটু খাওয়াবো। তো ওখানকার যারা ব্রাহ্মণ উচ্চ বর্ণের মানুষজন যারা, তারাও বলছেন যে আমরা একদিন, প্রত্যেকে একদিন করে খাওয়াবো, আমরা তার সেবা করতে চাই। এই যে আবদারগুলো, এই যে আকাঙ্ক্ষাগুলো, এইগুলো সব বলভদ্রকে বলেন সকলে। তো বলভদ্র চেষ্টা করেন যতজনের কাছে সম্ভব এই মহাপ্রভুর আহারের ব্যবস্থা, কিন্তু প্রত্যেককে যদি একদিন একদিন করে অনুগ্রহ করতে হয় সে কি অসম্ভব? মহাপ্রভু কিন্তু এসব ব্যাপারে খুব উদাসীন, তিনি এসব ব্যাপারে খোঁজ খবর কিছু রাখেন না। একটা ঘটনার কথা বলি আপনাদের।
মহাপ্রভু অক্রুর ঘাটের সিঁড়িতে, যমুনার ধারে অক্রুর ঘাট, সেখানে বসে আছেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন। তো এই অক্রুর তীর্থের ঘাটে ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের কৃপায় গোলক দর্শন করেছিলেন। এই যে কালিন্দী, যা আগে ছিল ব্রহ্ম হ্রদ, সেখানে অক্রুরকে বৈকুণ্ঠ দর্শন করিয়েছিলেন, এমনকি তাদের সামনে নিজের শুদ্ধ স্বরূপ প্রকট করেছিলেন। তো মহাপ্রভু এইসব কথা ভাবছেন, দাপরের কথা ভাবছেন, কৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে রয়েছেন, তার সমস্ত হৃদয় জুড়ে কৃষ্ণের মাধুর্য। এটা এমন একটা প্রবল আকার নিল যে তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। তার কাছে ছিল কৃষ্ণদাস, সেই যে কৃষ্ণদাস, সে তো বাচ্চা ছেলে, কি করবে? সে প্রচন্ড চিৎকার করছে, সবাই চলে এসো, মহাপ্রভু জলে ঝাঁপ দিয়েছেন, সবাই চলে এসো, মহাপ্রভু জলে ঝাঁপ দিয়েছেন। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলভদ্র ছুটে এসেছেন, ছুটে এসে জলে ঝাঁপ দিয়েছেন, জলে ঝাঁপ দিয়ে মহাপ্রভুকে জল থেকে তুলেছেন। তাই বৃন্দাবনে আসার পর থেকে এইরকম ঘটনা মাঝে মাঝেই হয়। মহাপ্রভু প্রায় জীবন সংশয় হয়ে ওঠে। তো বলভদ্র ভাবেন যে যে অমূল্য সম্পদ আমার হাতে আছে, আমার তত্ত্বাবধানে আছে, তাকে আমি কেমন করে রক্ষা করব, কেমন করে সকলের কাছে ফিরিয়ে দেব? শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা শোনাবো গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন হোক জীবনের সুর বদল, শরণাগত। 7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। এই ব্রাহ্মণদের সঙ্গে কথা বলছেন বলভদ্র, যে এইরকম করছেন মহাপ্রভু, এ তো জীবন সংশয় হয়ে যাচ্ছে, কখন যমুনায় ঝাঁপিয়ে পড়েন। সেই সময় বলভদ্র কাছে ছিলেন না, কৃষ্ণদাস ছিলেন। কৃষ্ণদাস চিৎকার চেঁচামেচি করতে, না হয় আমি চলে গেছি। কিন্তু এমন তো হতে পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি লোকের কাছে মুখ দেখাবো কি করে, কি কৈফিয়ত দেবো আমি? আমার উপর দায়িত্ব মহাপ্রভুকে দেখভাল করবার। তো খুব চিন্তায় পড়ে গেছে যে নিরাপদে ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো? আর যত দিন যাচ্ছে মহাপ্রভুর অস্থিরতা তত বাড়ছে বৃন্দাবনে, এবং অস্থিরতা বাড়ছে, কখন কি করে বসেন কোনো ঠিক ঠিকানা নেই। তাকে সবসময় নজরে 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 রাখাও যায় না। তাছাড়া চারপাশে প্রচন্ড ভিড়, সবাই বলে আমার কাছ থেকে একটু সেবা গ্রহণ করুন মহাপ্রভু, সবাই বলে। এইরকম করলে কি স্বাস্থ্যও থাকে না, কি হয়? এটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো বলভদ্র তো পরামর্শ করছেন অন্যদের সঙ্গে, পরামর্শ করে বলছেন যে না, এখান থেকে নিয়ে যেতে হবে, সরিয়ে নিতে হবে। একটা বুদ্ধি করা হলো। তো মাঘ মাস আরম্ভ হয়েছে, প্রত্যেক বছর মাঘ মাসের শেষে পূর্ণিমায়, মানে মাঘ সংক্রান্তি যাকে বলে, সেখানে প্রয়াগের সঙ্গমে মকর স্নান হয়, আপনারা তো সকলেই জানেন। তো ভারতের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসী, সব মহাত্মা মানুষ, তারা মকর স্নান উপলক্ষে প্রয়াগে আসেন। তো একটা কাজ করা যায় যে মহাপ্রভুর সঙ্গে একটু কথা বলি, কথা বলে তাকে যদি প্রয়াগে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে এখান থেকে তিনি চলে গেলেন, হয়ে গেল। এবং সেটাও নিয়ে যাওয়া হবে অন্য রাস্তা দিয়ে, মানে যে পথ দিয়ে লোকজন যাচ্ছে সেই পথ দিয়ে নয়, ওই খাড়ি পথে সোরা ক্ষেত্র হয়ে গঙ্গার পথ ধরে প্রয়াগে যাওয়া হবে। তো কিন্তু যেতে চাইবেন কিনা বুঝতে পারছি না। তো মহাপ্রভু তো বলতেই পারে যে না না, আমি যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন বলতে হবে যে মকর স্নান সেটা একটা পুণ্য স্নান, সেই যে উপলক্ষ সেটা কাছে এসে গেছে, সেটা এই বলে টলে যে কোনো ভাবে হোক রাজি করাতে হবে। যদি রাজি না হন, তাহলে বলভদ্র একবার অসহায়ের মতো তাকে বলবেন যে আমি আমার খুব সমস্যা হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে, আমি কি করব কিছু বুঝতে পারছি না, আপনি যদি দয়া না করেন আমি কি করব? আর মহাপ্রভু ভক্তবৎসল, যারা তার কাছের মানুষ, যারা তাকে ভালোবাসে, তাদের নানান রকমের আবদার মহাপ্রভু শোনেন, ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তবে সমস্তটা জানিয়েই তাকে নিয়ে যেতে হবে। তাই এরকম সিদ্ধান্ত হলো। বলভদ্র গিয়ে মহাপ্রভুকে বললেন যে প্রভু,
এখানে এত লোকের ভিড়, এত গন্ডগোল, তা তোমাকে নিমন্ত্রণ করা নিয়ে এইসব মারামারি, এ বলে না আমার কাছে খাবেন, ও বলে আমার কাছে খাবেন, সকাল থেকেই লোক চলে আসে, আমাকে পায় না। কাটো। এই সকাল থেকেই লোক চলে আসে, তোমাকে পায় না আর আমাকে জ্বালাতন করে। আমরা এখান থেকে একটু সরে যাই, সামনে তো মকর সংক্রান্তি, চলো প্রয়াগে যাই, সেখানে মকর স্নান করবো। এই উৎকণ্ঠা আমার সহ্য হচ্ছে না। তবে তাড়াতাড়ি না গেলে সময় মতো তো সেখানে পৌঁছানো যাবে না। তুমি তোমার যা ইচ্ছে তুমি বিবেচনা করো, যেমন আদেশ করবে তাই হবে। তো মহাপ্রভু বললেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে চলে যাব, কৃষ্ণের এই ক্ষেত্র বৃন্দাবন, মন চাইছে না। আচ্ছা ঠিক আছে, বলভদ্র তুমি আমাকে নিয়ে এসে বৃন্দাবন দর্শন করালে এর ঋণ তো আমি শোধ করতে পারবো না। তোমার যেমন ইচ্ছে হবে তুমি তাই করো, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। মহাপ্রভুর কথা শুনছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো, ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর কথা শেষ পর্যায়ে আজকের মতো। মহাপ্রভু সম্মতি দিলেন, বলভদ্র বললেন যে না আর বিলম্ব করা যাবে না, বলে পরের দিনই বৃন্দাবন ত্যাগ করব, এইরকম একটা পরিকল্পনা করা হয়েছে। তো মহাপ্রভু অঘ্রাণ মাসের শেষে বৃন্দাবনে পৌঁছেছেন, এখন পৌষ মাস, মাঘের প্রথম সপ্তাহেই বৃন্দাবন ছেড়ে চলে যাবেন। শ্রীকৃষ্ণের মাধুর্যের লীলাভূমি ছেড়ে চলে যাচ্ছেন, মন একেবারে বৃন্দাবনময় হয়ে রয়েছে, সব সময় মাথার মধ্যে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা। ভক্তের উপলব্ধিতে তার মধ্যে প্রকাশিত হয়েছে ওই রাধা ভাব উদ্যুতি সুবলিত রূপ, চিত্ত প্রেম মাধুরী আস্বাদনে মঞ্জরিত হয়েছে। সেই নীলাচল থেকে কৃষ্ণকে দর্শন করবার জন্য রাধা ভাব নিয়ে তিনি ছুটে এসেছেন, সবসময় রাধা বিরহ ভাবে আচ্ছন্ন থাকেন। তো আমি এখন কি করব, কাকেই বা বলবো? কৃষ্ণকে পাবার আশা যখন নেই, তখন তার কথা ছেড়ে অন্য কথা বলো। কিন্তু তিনি যে আমার অন্তরে শয়ন করে আছেন, তার ওই যে মিষ্টি মিষ্টি করে হাসছেন, সেই মূর্তিটা আমার মন আর নয়নের মধ্যে যেন উৎসবের মতো জেগে আছে। মহাপ্রভুর সেই আক্ষেপ, সেই উৎকণ্ঠা, কৃষ্ণকে লাভ করা হলো না, হলো না গো, হলো না। এই খেদ নিয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন। কৃষ্ণরূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনু মন। কৃষ্ণের যে রূপমাধুরী, সেই রূপমাধুরী দু চোখ ভরে পান করব, পান করে আমার এই জন্ম, আমার এই দেহ, আমার এই মন সমস্ত পূর্ণ হয়ে উঠবে। সেই কৃষ্ণকে ছেড়ে, কৃষ্ণের যে ভূমি বৃন্দাবন ভূমি ছেড়ে মহাপ্রভু চলে যাচ্ছেন। শেষ করি এই রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আবার আগামী রবিবার শ্রী চৈতন্যদেবের কথা।